সৈকত, আমরা দেখলাম যে ভাঙড় বিধানসভার ছবি, আর অন্যদিকে জীবনতলায় আমরা দেখলাম গত রাতে কিভাবে বিক্ষোভ করা হয়েছে, কারণ সেখানকার এই ভাঙড়ে প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে, যিনি এতদিন পর্যন্ত ক্যানিং পূর্বের প্রার্থী ছিলেন, সেখানকার বিধায়ক ছিলেন। তাহলে সেখানেও কি এই যে বিক্ষোভকে কোনো রকম ভাবে দমানো যাবে ভোটের আগে, নাকি এই ছবি দেখতে পাবো পরবর্তী সময়? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি জীবনতলার বাগমারি পচার মোড় এলাকায়। এখানে গতকালকে সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখিয়েছিলেন, টায়ার জেলে বাঁশ পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন গতকাল রাতে। তাদের একটাই দাবি ছিল যে এই এলাকায়, এই জীবনতলা এলাকা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে পড়ে এবং ক্যানিং পূর্বের বিগত দুবারের বিধায়ক শওকত মোল্লা, তাকে দাঁড় করানো হয়েছে ভাঙড় থেকে। এবারে বেশ কিছু মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব, তারা কি বলছেন জানবো। দাদা, গতকাল রাতে এখানে বিক্ষোভ হয়েছে, আপনারা দেখেছেন? হ্যাঁ, দেখুন। আপনারা এই এলাকার ভোটার? একদম এই এলাকার ভোটার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি, দেখুন, আমাদের শওকত মোল্লা উনি যে বিধায়ক, উনি এই এরিয়ার জন্য যা করেছে, মানে এই এরিয়ার যা উন্নয়ন, এই এরিয়ার যা কিছু মানুষ, ওনার মতো মানুষ পাওয়া খুব কষ্টের। এত সুন্দর বিধায়ক আমরা দেখতে দেখতে বামফ্রন্ট যেমনটাও দেখেছি, কংগ্রেসের খুব সামান্য। আপনারা ভাঙড়ে তো শওকত মোল্লাকে ভাঙড়ে দাঁড় করানো হয়েছে, গতকাল নাম অ্যানাউন্স হয়েছে। হ্যাঁ, নাম অ্যানাউন্স হয়েছে। আপনারা কি চাইছেন, উনি ভাঙড়ে লড়ুন? না, আমরা চাইছি আমাদের ঘরের ছেলে আমাদের এখানেই মিলে, কেননা উনি আমাদের যা করেছে আমরা ওনাকে ছাড়ছি না। উনি এখান থেকে চলে গেলে আমরা কোনো উন্নয়নমূলক কিছু পাবো না। তার জন্যই আমরা প্রতিবাদ সভাটা করেছি। তাহলে কি তারা, যে আমাদের ঘরের ছেলে আমাদের, স্থানীয় বাসিন্দারা বাহারুলের উপর কোনো রকম আস্থা রাখতে পারছে না? 1 বছর 2 বছর উনি পর্যবেক্ষক ছিলেন, ভাঙড় এলাকাটাও তো ওনার হাতের মধ্যে। সে হতেই পারে। একটা বিধায়ক যেহেতু আমাদের সংবিধান আছে, একটা বিধায়ক দু জায়গায় দাঁড়াতে পারে, কিন্তু আমরা চাইছি আমাদের বিধায়ক আমাদের থাক। ভাঙড় যদি ওনার ভালো লাগে সেখানে কাজ করে থাকে, আপনার মনে করে ওখানেই দাঁড়াতে পারে। আপনার নাম? আমার নাম সুনীল বন্ধু। আচ্ছা, কি বলবেন? আমাদের যে আমাদের ভূমিপুত্র, আমাদের যে মানে বিধায়ক আমাদের থাক। ভাঙড়ে অবজারভার ছিল, ভাঙড়ে কাজ করে কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু আমাদের বিধায়ক চলে গেলে আমাদের ক্ষতি হয়। কেননা আমাদের বিধায়ক আমাদের এখানে, আমাদের পজিশনে আমাদের বিধায়ক আমাদের থাক। আপনারা দীর্ঘদিন ধরে শওকতদার সঙ্গে রয়েছেন। ভাঙড় এরিয়াটা কি ওনার পক্ষে ফাইট করা কিছুটা টাফ বলে মনে করি? না, ওটা ঠিক আমরা বুঝতে পারছি না, কিন্তু কথা হচ্ছে আমাদের যে পজিশন এখানে, আমাদের বিধায়ক আমাদের কাছে থাকলে যথেষ্ট আমাদের সম্মান আমরা পাবো। বাইরে থেকে যে কেউ একজন এসে বিধায়ক হবে, তাতে আমাদের অনেক সুবিধা অসুবিধা পড়ে যাবো। বাহারুল ইসলাম এই এলাকার লোক না, উনি হচ্ছে ভাঙড়ের লোক। উনি বাহারুল ইসলামের এখানে ভূমিপুত্র নয়, উনি হচ্ছে ভাঙড়ে। কিন্তু দল তো অ্যানাউন্স করে দিয়েছে। দল অ্যানাউন্স করেছে। আপনারা কি সেক্ষেত্রে দল যদি অনড় থাকে, আপনারা তখন কি করবেন? তখন কি করব, তো আমাদের কাছে কথা আছে, আমরা যথেষ্ট চেষ্টা করবো আমাদের বিধায়ক আমাদের কাছে থাক। আমরা বাইরের কেউ বিধায়ক এখানে এসে হোক, আমরা এইটাই সমর্থন করছি। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, কোনোভাবে কি তাহলে বয়কটের দিকে যেতে পারি? ওটা তো দেখো, মানে উপরের কাজ, আমরা এখানে তো বলতে পারছি না ওটা, কিন্তু আমরা চেষ্টা করবো। দেখো, আমাদের বিধায়ক আমাদের কাছাকাছি থাকাই মানে সবথেকে বেটার না। অর্থাৎ পিউ, তুমি দেখতেই পেলে এই এলাকার যাদের সঙ্গে কথা বললাম, বলতে গেলে তারা প্রত্যেকেই চাইছেন যে গতকাল যে নাম অ্যানাউন্স করা হয়েছে, ভাঙড়ে শওকত মোল্লা নাম অ্যানাউন্স করা হয়েছে, তারা প্রত্যেকে চাইছেন যে শওকত মোল্লা ক্যানিং পূর্বে থাকুন। আমি আরও একবার দেখাবো, ঠিক এই স্পটেই গতকালকে টায়ার টিউব জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তার কারণ তারা বলছেন যে এই ক্যানিং পূর্বের ভূমিপুত্র শওকত মোল্লা, তারা সেই ভূমিপুত্রকেই চান। আরও একবার দেখাবো, আরও একবার যাবো, আপনার সঙ্গে কথা বলবো। গতকালকে এখানে বিক্ষোভ হয়েছে, আপনি কি এই এলাকার ভোটার? হ্যাঁ, গতকাল বিক্ষোভ হয়েছে, অত আমি ছিলাম এখানে। মানে বিক্ষোভটা এইটাই, শওকত মোল্লা হচ্ছে এই এলাকার মাথার মণি হয়ে আছে, সবাই চায় শওকত মোল্লাকে। তাহলে এবার শওকত মোল্লা যখন অন্য জায়গায় দিচ্ছে, তখন আমাদের এলাকার সমস্ত মানুষ সবাই ওনাকে চায়।
আর আমরা ওনাকেই মানে ফিরিয়ে নেব, এটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। কিন্তু বাহারুল ইসলাম যাকে দল বলতে গেলে অ্যানাউন্স করে দিল, দল থেকে অ্যানাউন্স হয়েছে, দলের সুপ্রিমো একেবারে টপ দুজন লিডার তারা অ্যানাউন্স করেছেন, তাহলে বাহারুল ইসলামকে আপনার বাহারুল ইসলামকে আমরা চাই না, কোনো অসুবিধা নেই, কিন্তু যার এলাকায় সেই দাঁড়ানো ভালো। এর এলাকাটা ইনি সাজিয়েছে, ইনি সৌন্দর্য করেছে, বা সবাই এনাকেই চায়, তাহলে আমরা বাহারুল ইসলাম তো কে এখানে সবাই চেনে না, সবাই তো পরিচিত নয়, সেই কারণে ওনাকেই দরকার আমাদের। আপনার নাম? দানি শেখ। অর্থাৎ বাহারুল ইসলাম যার নাম অ্যানাউন্স করেছেন, স্থানীয় বাসিন্দারা বলছেন যে শওকত মোল্লা যেহেতু এই এলাকার ভূমিপুত্র শুধু নয়, দুবারের বিধায়ক, সেই জন্যেই তারা একেবারে ঠিক তাকেই তাই, চাইছেন। সৈকত, তুমি থাকো আমাদের সঙ্গে। একটা ব্যাপার একেবারে পরিষ্কার, শওকত মোল্লাকে স্থানীয় বাসিন্দারা চাইছেন। বাহারুল ইসলাম যিনিও দীর্ঘদিনের তৃণমূল কর্মী, যিনিও অনেকটা বছর ধরে তৃণমূল করে আসছেন, তার উপর আস্থা রাখতে পারছেন না। এটা কি শুধুমাত্র শওকত মোল্লাকে ভালোবাসার জন্য, নাকি ভাঙড়ে তিনি কোনোভাবে জিততে পারবেন না? 2021 সালে তো ভাঙড় হাতছাড়া হয়েছিল তৃণমূল নেতৃত্বে, সেটাই কি মেন কারণ? তবে এই নিয়ে সাধারণ বাসিন্দারা এখন শওকত মোল্লাকে চাইছেন। শওকত মোল্লা নিজে কি বলেছেন একবার শোনাই আপনাদের। আপনাদের দাবি আমি নিশ্চিতভাবে, আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা দলের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নিলে ক্যানিং পূর্বের মানুষের তার মানে সম্মান জানানো হয়, সেই ধরনের সিদ্ধান্ত নেব। আমি কোনোদিন আমার রাজনৈতিক জীবনে কোনোদিন ক্যানিং পূর্বের মানুষের সিদ্ধান্তের বাইরে আমি কখনো যাইনি। সে যেটা যা হবে হবে। আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে আমরা সেই সিদ্ধান্ত নেব। আমার অনুরোধ, দেখুন, একদিকে জীবনতলায় যেভাবে প্রার্থীকে নিয়ে বিক্ষোভ হলো, কারণ সেখানে শওকত মোল্লার অনুগামীরা তারা বিক্ষোভ করলেন যে ভাঙড় থেকে শওকত মোল্লাকে প্রার্থী করেছে তৃণমূল, আর এতদিন পর্যন্ত তিনি ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন, তাকেই আবার চাইছেন সেখানকার বাসিন্দারা। কেন তাকে প্রার্থী করলো না এবার দল, তা নিয়ে সরব হয়েছেন তারা। আর অন্যদিকে আবার আপনাদেরকে জানাবো, ক্যানিং পশ্চিমে সেখানে কিন্তু আবার প্রচার চলছে। ক্যানিং পশ্চিমে তৃণমূল প্রার্থী হয়েছেন পরেশ রাম দাস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।